আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলোস ডেইলি লাইফে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা হোমমেড সিঙ্গারা বানাবো। তো আমরা অনেকেই জানি বাহিরের খাবারের তুলনায় হাজারো গুণ বেশি ভালো বাসার তৈরি খাবার। তো চলুন শুরু করা যাক। আমি এর জন্য প্রথমেই একটা বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচ লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে সাথে কিছু কালো জিরা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে এই পুরা মিক্সটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখুন, এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এরকম পর্যন্ত মেশাতে হবে। যদি আপনি দলা পাকালে এরকম দলা বেঁধে থাকে তাহলে বোঝা যাবে যে আপনার ডোটা সঠিকভাবে মেশানো হয়েছে। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মথে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এভাবে মেখে নিতে হবে, তাহলে ডোটা সুন্দর পারফেক্ট আসবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, এইসব ফাস্টফুড জিনিস বানানোর ক্ষেত্রে ছোট ছোট টিপস অবলম্বন করলে অবশ্যই পারফেক্টনেস আসে রেসিপিতে। তো দেখুন, আমার আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা মাখা। তো এরপরে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অপরদিকে আমি সিঙ্গারার পুর বানানোর জন্য একটা কড়াইতে 5 থেকে 6টা পেঁয়াজ কেটে তার মধ্যে কিছু পরিমাণ জিরা এবং কালো জিরা অ্যাড করে দিলাম। এরপরে একটু ভেজে নেব সেটা। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে আমি এটাকে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আগে থেকে এরকম সাইজের কুচি করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে তারপরে আরেকটু নাড়াচাড়া করে এখানে মরিচ দিয়ে দিলাম। আমি আজকে 2 রকমের মরিচ দিব সিঙ্গারা পুরে। এক হচ্ছে কাঁচা মরিচ এবং বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিলে সিঙ্গারার পুরটা খেতে অনেক মজা লাগে। তো আমার রেস্টে রাখা আটাটা আমি এবার এভাবে একটা ডোয়ের সাহায্যে করে এভাবে করে নিব। রুটিটাকে গোল করে বেলা যাবে না, লম্বা করে বেলে নিতে হবে। গোল করলে হবে না, এভাবে লম্বা আকৃতির শেপ দিয়ে নিতে হবে। মাঝখান দিয়ে কেটে দেখুন কিভাবে সিঙ্গারাটা বানাতে হয়, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, দিয়ে হালকা করে চেপে অপর দিক থেকে তার উপরে ভাঁজটা দিয়ে এভাবে একটু চেপে নিতে হবে আলতো হাত দিয়ে। দেখুন, এটা দেখতে হবে, না হলে বোঝা যাবে না। তো এর মধ্যে আমি এবার আলুর পুরটা দিয়ে দিব। চামচ দিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে নেবেন। আলুর পুর ভিতরে যত বেশি দিবেন সিঙ্গারাটা খেতে তত বেশি মজা লাগবে। এরপর এরকম একটা ভাঁজ দিয়ে হালকা পরিমাণ তেল চারপাশে নিয়ে এটাকে জাস্ট 2 পাশের মুখগুলোকে অ্যাড করে দিবেন। এই জিনিসটা একটু ভালোভাবে করতে হবে যাতে খুলে না যায়, খুলে গেলে কিন্তু পুরটা বের হয়ে আসবে। তো এই যে আজকে আমার সিঙ্গারা রেডি বানানো। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কয়টা সিঙ্গারা বানালাম। তো এরপরে আমি সিঙ্গারাটা ভাজতে চলে যাব। আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে একটু গরম করে রেখেছিলাম। এরপর আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিব। দেখুন, এভাবে দিয়ে 2 থেকে 3 মিনিট পরে উল্টে দিতে হবে। চুলা কিন্তু একদম মিডিয়ামে থাকবে, না হলে সিঙ্গারাটা পুড়ে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ছেঁকে তুলে নিলেই হয়ে গেল আমাদের সিঙ্গারা রেডি। তো হোমমেড জিনিস খেতে কিন্তু সবারই ভালো লাগে। আজকে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।